বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গোপন আধ্যাত্মিক আমল বলবো, যা করার মধ্যে দিয়ে সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে আপনি স্বর্ণের কয়েন প্রাপ্ত হতে পারেন। মূলত অনেক ভাই ও বোনেরা আমার সাথে যোগাযোগ করেছেন, যারা অনেক ঋণগ্রস্ত এবং আর্থিকভাবে বিপর্যস্ত। তাদের জন্যে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার ভালোবাসা জ্ঞাপন করছি, আর তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই আমলটি দিচ্ছি। যাদের আর্থিক অবস্থা ভালো, তারপরও এই আমল করবেন, তারা কোনোভাবেই এর থেকে ফায়দা পাবেন না। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ৪০ বছর মান্না সালোয়া খাবার খাইয়েছিলেন, কারণ তারা মরুভূমিতে নিরুপায় ছিল। ঠিক তেমনি যে সমস্ত মানুষগুলো একেবারে আল্লাহ ব্যতীত তাদের কোনো উপায় নেই, তাদের জন্যই এই আমলটি। আমলটি অত্যন্ত সহজ, কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলো হলো, এই আমল চলাকালীন সময়ে নামাজ কোনো অবস্থাতেই কাজা করা যাবে না। এই আমল চলাকালীন সময়ে সন্দেহযুক্ত কোনো খাবার খাওয়া যাবে না। অবশ্যই হালাল খাবার খেতে হবে। এই আমল যেই দিন থেকে শুরু করবেন, যেই সময় শুরু করবেন, প্রতিদিন সেই একই সময় এবং একই স্থানে আপনাকে করে যেতে হবে। এই আমল যেই সময় করবেন, সেই সময় আপনার শরীরে পাক সাফ লেবাস থাকতে হবে। আমলটি গোপনে করতে হবে এবং কাউকে জানানো যাবে না। একমাত্র আপনি যার থেকে শিখেছেন সেই ওস্তাদ ব্যতীত আমল চলাকালীন এবং আমলের দ্বারা ফায়দা পাওয়ার পরেও আপনি কাউকে এই আমল সম্পর্কে বলতে পারবেন না। এই আমলটি অত্যন্ত গোপনে করতে হবে, কিন্তু আপনি চাইলে আমলের ফায়দা মানুষকে বলতে পারবেন যে এই আমল দ্বারা উপকার হয়, কিন্তু আপনি করেছেন বা করে ফায়দা পেয়েছেন সেই কথাটি আপনি বলতে পারবেন না। তো আসুন এবার জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। আমলটি মূলত ৯ দিনের। যারা পরেজগার, মুত্তাকি মোমেন এবং হালাল রিজিক ভক্ষণকারী, পূর্বের থেকেই দিনদার, তাদের জন্য ইনশাল্লাহ ৯ দিনেই কার্যকরী হয়ে যায়। কিন্তু যাদের রুহানিয়াত একরকম নয়, তাদের হয়তো প্রথম ৯ দিনে হবে না, তখন তারা দ্বিতীয় ৯ দিনের জন্য আবার করতে হবে, এবং দ্বিতীয় ৯ দিনেও যাদের হবে না, তাদেরকে আবার তৃতীয়বারের জন্য ৯ দিন করতে হবে। অর্থাৎ টোটাল ২৭ দিন আমল করতে হয়। অধিকাংশ যারা করেছেন তারা ২৭ দিনের মধ্যে কামিয়াব হয়েছেন। প্রথম ৯ দিনে শুধুমাত্র সেই সমস্ত লোকই কামিয়াব হয়েছেন যারা অত্যন্ত পরেজগার। তো এই ৯ দিন থেকে ২৭ দিনের মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। বুঝে শুনে আমলে বসতে হবে, কারণ আমল চলাকালীন সময়ে আপনি কোথাও সফর করতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। যেই সময় এবং যেই জায়গায় শুরু করবেন ২৭ দিন, সেই সময় সেই জায়গাতেই আমলটি করে যেতে হবে, এবং আমলটি আপনি ছাড়তেও পারবেন না। যদি ছেড়ে দেন তাহলে আমলের ইজ্জত হবে। তাই বুঝে শুনে আমলে বসবেন। আমল চলাকালীন সময়ে অপ্রয়োজনীয় কথা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। কোনোভাবে যেন গুনাহ না হয়ে যায়, সে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। আমল ৯ দিনে কাজ না হলে ২-১ দিন গ্যাপ দিয়ে পুনরায় ৯ দিন করবেন, এমনটি করা যাবে না। আমল ৯ দিন করলেন, উপকার পেলেন না, আবার ৯ দিন, তারপরের দিন থেকে শুরু করতে হবে। আবারও উপকার পেলেন না, আবার ৯ দিন, তারপর থেকেই শুরু করতে হবে। কোনো গ্যাপ দেওয়া যাবে না। আমলটি কিভাবে করতে হবে এবার আসুন সেটি জেনে নেই। আপনাকে এশার নামাজের ৩-৪ ঘন্টা পর, অর্থাৎ ১২টার পর থেকে শুরু করে আপনি তাহাজ্জুদের সময়ের মধ্যকার সময়ে এই আমলটি করতে পারবেন। আপনাকে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে, যার প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা নূরের সেই আয়াতটি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটিকে পড়তে হবে। আমি স্ক্রিনেও দিয়ে দেব। এই আয়াতটিকে আপনাকে সূরা ফাতিহার পর একবার পড়তে হবে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা হাশরের শেষের ৩ আয়াত পড়তে হবে। এই ২ রাকাত নামাজে সূরা ফাতিহার পর এই সূরাগুলো মিলিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। যথারীতি সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। কোনো দুরূদ শরীফ পড়া যাবে না। আপনাকে সূরা ইয়াসিন পড়া শুরু করতে হবে, এবং সূরা ইয়াসিনের প্রতি মুবিনে এসে, আমরা জানি সূরা ইয়াসিনের ৭টি মুবিন আছে, প্রত্যেকটি মুবিনে আপনাকে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ ৭ বার সূরা ইখলাস বা কুল হু আল্লাহ পড়তে হবে। এভাবে করে প্রতি মুবিনে আপনাকে ৭ বার করে সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরা বিসমিল্লাহ সহ পড়তে হবে। এভাবে করে আপনি সূরাটি শেষ করবেন, আর আপনি আল্লাহর কাছ থেকে যা চাইছেন সেই কথাগুলো আপনি পূর্বের থেকেই কোনো একটা কাগজে লিখে রাখবেন, এবং সেই কথাগুলো দোয়ার মতো করে আপনি এই সূরা পড়া শেষ হলে আপনি ৩ বার পড়বেন।
আর এই কাগজটি রেখে দিবেন যতদিন পর্যন্ত আপনার আমল কবুল না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি এই কাগজ দেখে দেখেই আপনাকে দোয়া পড়তে হবে। দোয়া চেঞ্জ করা যাবে না। যেই দোয়া করবেন প্রতিদিন সেই দোয়াই আপনাকে পড়তে হবে, এবং এজন্যেই যেন দোয়া কোনোভাবে কোনো কিছু কথা ছাড়া না পড়ে তাই লিখে নিতে হবে। লিখে নিয়ে সেই দোয়াটিকে আপনাকে প্রতিদিন ৩ বার করে পড়তে হবে এই সূরা পড়ার পর, এবং তারপরে ৪১ বার ৭১ বার যেভাবে আপনার সুবিধা দুরূদ শরীফ পড়ে সেই স্থানে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। যদি আপনি মধ্যরাতে আমলটি করেন তাহলে ফজর পর্যন্ত সেখানে ঘুমিয়ে থাকতে হবে। আর যদি তাহাজ্জুদের সময়ে পড়েন, তাহাজ্জুদ থেকে ফজরের মধ্যবর্তী সময় আধা ঘন্টা ১ ঘন্টা আপনাকে সেখানেই ঘুমাতে হবে। ঘুম থেকে ওঠার পর ইনশাআল্লাহ আপনি জায়নামাজের নিচে চেক করবেন। আল্লাহ পাক চাহে তো প্রথম রাতেও আপনার সাথে আল্লাহ পাকের কুদরত আল্লাহ জাহির করে দিতে পারেন। পরহেজগার হলে ইনশাআল্লাহ ৯ দিনের মধ্যে ফল পাবেন, নয়তো রুহানিয়াতের কম বেশির কারণে ২৭ দিনের মধ্যে অবশ্যই ফল পাবেন। তো আমলে কামিয়াব হওয়ার পর আমলটি গোপন রাখতে হবে। আপনি যে কামিয়াব হয়েছেন সে কথা মানুষকে বলে বেড়াতে পারবেন না। হালাল স্থানে আপনাকে এই পয়সা ব্যবহার করতে হবে। আমল থেকে আপনি যেদিন ফায়দা পাবেন সেদিন থেকে আমল বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আপনি ১০ দিন ১৫ দিনের মাথায় আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনার সেদিন থেকে আমল বন্ধ করে দিতে হবে, এবং এই আমলটি প্রয়োজনে ভবিষ্যতে আপনি আবার করতে পারবেন। তবে মাঝখানে ৪ মাসের গ্যাপ দিয়ে দিয়ে আপনি করতে পারবেন। বছরে মোট ৩ বার আপনি এই আমলটিকে করতে পারবেন। তবে যেভাবে বললাম, যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে করবেন, ইনশাআল্লাহ আপনাকে কামিয়াব হতে কেউ আটকাতে পারবে না। এই আমলের জন্য যারা উপযুক্ত তাদের সকলের জন্যই আমার তরফ থেকে এজাজত দেওয়া থাকলো। আর আমল হয়ে গেলে, আমলের দ্বারা উপকার পেলে আপনি শুধু নিচে কমেন্টে এসে এতটুকু লিখবেন, আমলটি সত্য। বাস, এটাই আমার তরফ থেকে এজাজত পাওয়ার উপায়। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।